সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবার পূর্বে আমি এমন একটা অপরাধ করেছি, এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা মাফ করবেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো জাহিলি যুগে যে গুনার কারণে তুমি এখন পর্যন্ত চিন্তিত, বারে বারে তোমার মনটা খারাপ থাকে, আমি তাকায় দেখি, গুনার কথাটা আমার কাছে বলো। তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান ছিল, আমার এই কন্যা সন্তান যখন একটু বড় হয়েছে, যখন একটু ফুটফুটে সুন্দর চেহারা হয়েছে, তখন আমাকে সমাজে বের হতে হয়, সমাজে অনেক মাতাব্বর শ্রেণীর ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে হয়, সালিশ দরবার করতে হয়। তো এখন আমার কন্যা সন্তান থাকবে, এটা সমাজে একটা লজ্জাজনক ব্যাপার। এই জন্য আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী শোনো, আমার এই কন্যা সন্তানকে সুন্দর করে সাজায় দাও, আমি একটা জায়গায় যাব। এই কথা বলার পরে স্বামী তার কন্যা সন্তান, ওই সাহাবী তার কন্যা সন্তানকে ফুটফুটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার সঙ্গে নিলেন। নেওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে একটা নদীর ধারে যাওয়ার পরে ওই পিতা, ওই সাহাবী তার কন্যা সন্তানকে ওই পানির মধ্যে ফেলে দিবেন, হত্যা করবেন। আবার এই জিনিসটা তার ছোট কন্যা বুঝে ফেলছে। বুঝে ফেলার পরে বাবাকে ডাক দেয়, বলে, বাবা, তুমি নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত আমাকে হত্যা করতে ইচ্ছা করেছো, আমাকে তুমি নদীর মধ্যে ফেলে দিবা। ও বাবা, তুমি যখন আমাকে আমার মার কাছ থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলা, তখন তো বলেছিলে আমাকে তুমি হত্যা করবা না, আমার কোনো ক্ষতি করবা না, এই ওয়াদা তুমি আমার আম্মুর কাছে দিয়ে এসেছো, এই আমানতের খেয়ানত করবা না, এই ওয়াদা ভঙ্গ করবা না। এই কথা যখন স্মরণ করে দিয়েছে, আর ওই কন্যা সন্তানের মুখ থেকে যখন বাবা বাবা শব্দটা ওই পিতা শুনেছে, তখন তার মধ্যে দয়া হয়েছে। এই জন্য তখন তিনি চিন্তা করলেন সন্তানকে তিনি ফেলবেন না। কিন্তু এর কিছুক্ষণ পরে আবার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, এর কিছুক্ষণ পরে আবার শয়তান মনের মধ্যে ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পরে ওই বাবা সমস্ত ভালোবাসা, মায়া, সব প্রেম ভালোবাসা ত্যাগ করে সন্তানকে ধরে তিনি নদীর মধ্যে, পানির স্রোতের মধ্যে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ। নদীর স্রোতে বিশাল এই পানির মধ্যে নিক্ষেপ করার পরে সন্তান সেখান থেকে বারবার বাবা বাবা বলে ডাকছে। তারপরেও এই সাহাবী বলেন, আমি জাহিলি যুগে আমার বাবার মধ্যে কোনো দয়া সঞ্চার হয় নাই, কোনো ভালোবাসা জাগে নাই। আমি ওইখানে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের পানির মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে, যতক্ষণ পর্যন্ত মেয়ে পানির মধ্যে ফেলার পরে মারা না যায়, ততক্ষণ দাঁড়িয়েছিলাম। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে বলতে তিনি কান্না করে দিলেন। আর রাসূল বললেন, শোনো, জাহিলি যুগের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাস্তি দেওয়ার কোনো আদেশ আমাকে করত, তাহলে আমি রাসূল অবশ্যই তোমাকে শাস্তি দিতাম। তার মানে হলো যে জাহিলি যুগে যা করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যা করেছো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করেছো, এই কালেমা গ্রহণ করার ফলে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তোমার জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরকম আরেকটা ঘটনা হলো কায়েস ইবনে আসিম। তিনি একজন সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি কান্না করে দিলেন। রাসূল এই কায়েস ইবনে আসিমকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? এই কায়েস ইবনে আসিম এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসায় চলে যাই তখন আমার স্ত্রীর পেটে সন্তান ছিল। গর্ভাবস্থায় স্ত্রীকে রেখে ব্যবসার কাজে চলে গিয়েছি। ব্যবসা থেকে আসার পর যখন স্ত্রীকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, তখন স্ত্রী আমাকে বলেছিল, স্বামী, আমার পেটে মৃত একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, ওকে মাটিতে দাফন করে দিয়েছি। এরপরে স্বামী আর ওই সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে নাই। কিন্তু বেশ কিছুদিন পরে, কয়েক বছর পরে, যখন স্বামী ওই কায়েস ইবনে আসিম যখন তার বাড়িতে ফুটফুটে একটা কন্যা সন্তানকে দেখতে পায়, তখন স্ত্রীকে বলে, ও স্ত্রী, শোনো, এই কন্যা সন্তান কার? তখন ওই স্ত্রী বলে, স্বামী,
আমার পেটে যে সন্তান রেখে আপনি ব্যবসায় চলে গিয়েছিলেন, সেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কন্যা সন্তান হয়েছে, কিন্তু আপনি কন্যা সন্তান দেখে কন্যা সন্তানকে হত্যা করে দিবেন, শেষ করে দিবেন, এই ভয়ে আমি এই কন্যা সন্তানের সংবাদ আপনাকে দেই নাই। কিন্তু এখন আমাদের সন্তান বড় হয়ে গেছে, আপনার কাছে দোহাই লাগে, আপনার কাছে রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ করতে চাই, আপনি এই কন্যা সন্তানকে কোনোদিন হত্যা করবেন না, কোনোদিন একে জীবন্ত কবর দিবেন না। এই কথা বলার পরে কিছুদিনের মধ্যেই স্বামী বারবার চিন্তা করে তিনি ওই এলাকার মধ্যে একজন প্রতাপশালী ব্যক্তি, তিনি বিভিন্ন বড় বড় লোকদের সঙ্গে উঠা বসা করেন, আর তার বাড়িতে এত বড় একটা কন্যা সন্তান থাকবে এটা নিজের জন্য তিনি লজ্জা মনে করলেন। এই চিন্তা করে স্ত্রীকে তিনি আবার একই পরামর্শ দিলেন, বললেন শোনো, এই যে তোমার এই ফুটফুটে কন্যা সন্তান যেটা আমি জন্ম দিয়েছি, আজকে আমাদের কন্যা সন্তানকে সুন্দর করে সাজায় গোছায় দাও, আমি একটা জায়গায় দাওয়াত খাইতে যাব, দাওয়াতের উদ্দেশ্যে যাব, আমি চাই আমার এই কন্যা সন্তানকে আমি সঙ্গে নিয়ে যাব। মানে প্রায় আরবের লোকেরা এইভাবেই তাদের স্ত্রীর কাছ থেকে কন্যা সন্তানকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা কথা বলে সন্তানকে বাড়ি থেকে বের করে তারা হত্যা করে ফেলত। স্ত্রীকে বললো তার সুন্দর করে সাজিয়ে দাও, আমি একবারই দাওয়াত খাইতে যাব, সেই জায়গায় নিয়ে যাব। এই কথা বলার পরে স্ত্রী কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেওয়ার পরে বাবা কায়েস ইবনে আসিম তার কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটা মরুভূমির নির্জন জায়গায় চলে গেছে। নির্জন জায়গায় যাওয়ার পরে সেই জায়গায় গর্ত খুঁড়ে কোদাল দিয়ে বেলচা দিয়ে গর্ত খনন করে, গর্ত খননের কাজ যখন বাবা শুরু করেছে, ফুটফুটে কন্যা সন্তানটা হাত দিয়ে মাটি সরায় সরায় দেয়, কিন্তু জানে না যে গর্ত খনন করা হচ্ছে, এই গর্তের মধ্যে এই সন্তানকে একটু পরেই দাফন করবে, জীবন্ত কবর দিবে, এটা তো কন্যা সন্তান জানে না। বাবা গর্ত করে আর ফুটফুটে কন্যা সন্তান হাত দিয়ে বালি সরায় দেয়, বালি সরায় সরায় গর্তটা আরো প্রশস্ত করছে। গর্ত যখন ভালো একটা গভীরতা চলে আসছে, তখন সন্তানকে বলে, বাবা সন্তানকে বলে, দেখো গর্তটা কতটুকু গভীর হয়েছে। এই কথা বলার পরে যখন ফুটফুটে কন্যা সন্তান ওই গর্তের দিকে তাকিয়েছে, পিছ থেকে ধাক্কা দিয়ে গর্তে ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার পরে এই সন্তানকে তো হত্যা করতে হবে। কায়েস ইবনে আসিম বলেন, আমি সন্তানকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেওয়ার পরে আমার সন্তান যেন মারা যায়, তার জন্য বিশাল বড় একটা পাথর উপর থেকে আমার ওই কন্যা সন্তানের বুকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে ওই পাথরের আঘাতে সেখান থেকে রক্ত বের হয়ে উপর দিকে চলে আসছে। তারপরেও তিনি দয়া করেন নাই। রাসূল জিজ্ঞাসা করলেন, কায়েস তুমি যখন তোমার এই কন্যা সন্তানকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলা, তোমার কি মায়া দেওয়া হয় নাই? কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়া দেওয়া তো অবশ্যই হয়েছে, কিন্তু কি করব, সমাজে তো মুখ দেখাইতে পারি না। রাসূল বললেন, তুমি যখন তোমার কন্যা সন্তানের বুকের উপর বিশাল বড় একটা পাথর উপর থেকে নিক্ষেপ করলা হত্যার জন্য, তখন কি তোমার মায়া লাগে নাই? বললে, ইয়া রাসূলুল্লাহ, মায়া তো অবশ্যই লাগছে, কিন্তু কি করব, সমাজে মুখ দেখাইতে পারি না। যখন কন্যা সন্তানের বুকে পাথর মেরেছে, কন্যা সন্তান মারা গিয়েছে, তার উপরে বালু দিয়ে চাপা দিয়ে কায়েস ইবনে আসিম তখন তিনি বাড়িতে চলে আসছে। তখন রাসূল বললেন, তুমি এইভাবে কয়টা কন্যা সন্তান হত্যা করেছো? কায়েস ইবনে আসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে এক এক করে 8টা সন্তানকে আমি হত্যা করেছি। এই 8টা সন্তান কন্যা সন্তান ছিল, সবগুলোকে আমি শেষ করে দিয়েছি। রাসূল বললেন, তোমার এই এখন উচিত হবে এই 8টা সন্তানের প্রত্যেকটার জন্য একটা করে গোলাম আজাদ করে দেওয়া আর আল্লাহর কাছে মাফ চাওয়া। কায়েস ইবনে আসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলামের মালিক নই, আমি উটের মালিক, আমার উট আছে, আমার তো গোলাম নাই। রাসূল তখন বললেন, হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, কায়েস ইবনে আসিম থেকে বর্ণনা হয়েছে। কায়েস ইবনে আসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 8টা কন্যা সন্তানকে হত্যা করেছি। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, তুমি একটা করে গোলাম আজাদ করে দাও। কায়েস ইবনে আসিম বলেন, আমি গোলামের মালিক নই, আমি উটের মালিক। রাসূল বললেন, তাহলে প্রত্যেকটা কন্যা সন্তানের জন্য একটা করে উট সদকা করে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কন্যা সন্তানের জন্য কি করে একটা করে উট সদকা করে দাও, আল্লাহর কাছে মাফ চাও। এই কায়েস ইবনে আসিম এক এক করে কয়টা কন্যা সন্তান হত্যা করছে? 8টা। এটা ছিল ইসলামের পূর্বে।
রাসূল পৃথিবীতে আসার পূর্বে এটা ছিল সমাজের অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, রাসূলকে আল্লাহ পাক জানায়া দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।